যখন ঝটপট নুডলস খেতে ইচ্ছা হয় তখন আমি এভাবে বানিয়ে নিই। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয় আর বাসার সবাইও অনেক পছন্দ করে। বাসার মেম্বার সংখ্যা অনুযায়ী আমি এখানে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। তার ভিতরে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে ডিমটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো কুচি কুচি করে নিতে হবে, ডিমের জন্য আস্তে আস্তে না থেকে যায়। আমি এখানে একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো করে কুচি কুচি করে নিচ্ছি। যখন এর ভিতরে কুচি কুচি করা হয়ে যাবে আমি স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর ডিমটা রেডি হয়ে গেলে আমি অন্য একটা সাইডে তুলে রাখলাম। তারপর সেই আবারও একই তেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি। তারপর খুব ভালো মতো নাড়াতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কালি, যেটাকে আমরা পেঁয়াজের কালি বলে থাকি। এটা স্কিপ করতে পারেন, আমাদের বাসায় ছিল বলে দিয়ে দিয়েছি। তো আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা আর কালিটা খুব ভালো মতো নরম হয়ে আসে। তারপর এর ভিতরে আমি দিয়ে দেব গাজর কুচি। এই গাজর কুচিটা আমি এত মিহিভাবে কুচি করেছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো পানি ইউজ করিনি, শুধু মাঝে মাঝে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তাতেই হচ্ছে অলরেডি অনেক সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য কিছু হলুদের গুঁড়া। অনেক জায়গায় হলুদের গুঁড়া ইউজ করা হয় না নুডলসে, কিন্তু আমি দিয়ে থাকি একটু কালার আনার জন্য। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি ঝালের গুঁড়া একটু স্পাইসি করার জন্য। তারপর এর ভিতরে যে নুডলসটা আমরা রান্না করছি সেই নুডলসের মশলা দিয়ে দিলাম। দেখুন এখনই কত সুন্দর কালার চলে আসছে। আমি আগে থেকেই কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম আর সেটা একদম শেষে দিয়ে দেব, কারণ টমেটো কিন্তু গলে যায় আর আমি একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছিলাম। মোটামুটি সব মশলাগুলো যখন রেডি হয়ে আসবে তখন এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর এটাও খুব ভালো মতো নেড়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমটা। আমি আবারও কিছুক্ষণ ভালো মতো নাড়িয়ে নেব যেন খুব ভালো মতো একসাথে মিক্সড হয়। ডিমটা প্লাস টমেটোটা যেন সবজির সাথে খুব ভালো মতো লেগে যায়। আর এই যে দেখুন কালারটা এত সুন্দর আসছিল আর এখন পুরো মশলাটা আমার রেডি। এখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা নুডলস। আমরা সব সময় এই লং নুডলসটা খেয়ে থাকি, তো আপনাদের ইচ্ছা আপনারা কোন নুডলস নেবেন। এখানে কিন্তু আপনারা পাস্তাও ইউজ করতে পারেন কিছু। আর যাই হোক, তো এখানে আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোর ওপর এখন নির্ভর করবে আমাদের খাবারের টেস্ট, কারণ এই যে মশলাটা রেডি রাখছি সেটা যদি নুডলসের সাথে খুব ভালো মতো মিশে না যায় তাহলে কিন্তু কিছু জায়গায় টেস্টলেস মনে হয়। আর এই নুডলসটা বানাতে তো বেশি সময়ের প্রয়োজনই হয় না। আপনারা শুধু সামনে মশলাগুলো রেখে দিবেন আর সবজিগুলো জাস্ট একটু কেটে রেডি রাখবেন, তাহলেই ব্যাস খুব কম সময়ে এই ঝটপট নুডলসটা হয়ে যাবে। আর আমার মনে হয় কম বেশি সবাই এই রেসিপিটা জানেন, সবাই অনেক পছন্দ করে, কারণ বেশিরভাগ জায়গায় এভাবেই নুডলস করে খাওয়া হয়। আর আমার তো এভাবেও মোটামুটি ভালো লাগে। নুডলস তো অনেকভাবেই তৈরি করা যায়, আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি ইউজ করতে পারেন, কিংবা আরও এখানে কোনো সবজি ইউজ করতে নাও পারেন। যেভাবে খুশি সেভাবে নুডলসটা রান্না করা যায় আর খাওয়া যায়। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ।